गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে ডিএসসি অথবা মাইনর এডুকেশন নিয়েছো আমি দুটো ক্লাসে তোমাদের বলেছিলাম যে 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার পার্থক্য নিয়ে আলোচনা করেছি। এখন আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। মান 6 এর জন্য খুবই কমন একটি প্রশ্ন, বৃদ্ধি এবং বিকাশ। প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব আমি 6 এ যা যা রয়েছে তোমাদের। তো দেখো, বৃদ্ধি বলতে আমরা বুঝবো যে শরীরের দেহের আকার আয়তন ইত্যাদি বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলি। দেহের আকার আয়তন বৃদ্ধি, যে বৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি বৃদ্ধি, আকার আয়তন ওজন। এবং বিকাশ হচ্ছে কি আমার মানসিক যে বিকাশ, বুদ্ধির যে বিকাশ, সেটাকে বলা হয় বিকাশ। তো প্রথম পয়েন্টে আমরা বলতে পারি বৃদ্ধি হচ্ছে কি দেহের আকার আয়তন ওজন ইত্যাদি বেড়ে যাওয়া হচ্ছে বৃদ্ধি, এবং বিকাশ হচ্ছে কি একজন ব্যক্তির বা শিক্ষার্থীর তার মানসিক এবং তার যে বুদ্ধির যে বিকাশ, সেটিকে আমরা বিকাশ বলতে পারি। 2 নম্বর আমরা বলবো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বৃদ্ধি হচ্ছে কি আমার শারীরিক বিষয়, বুদ্ধি শারীরিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, আর বিকাশটা হচ্ছে মানসিকের সঙ্গে সম্পর্কযুক্ত। 2 নম্বর বলতেই পারো যে বৃদ্ধি হচ্ছে শারীরিক সঙ্গে সম্পর্কযুক্ত আর বিকাশটা হচ্ছে মানসিকের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে 3 নম্বর আমরা লিখবো যে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, এটা একটা সময়ব্যাপী, যে বৃদ্ধি তোমার সারা জীবন হয় না। কিন্তু অন্যদিকে বিকাশ একটি সারা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ হয়। তো 3 নম্বর পয়েন্ট আমাদের বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে থাকে, আর বিকাশ সারা জীবনব্যাপী হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে বৃদ্ধির জন্য অনুশীলনের প্রয়োজন হয় না, বৃদ্ধির জন্য অনুশীলনের প্রয়োজন হয় না, এটি স্বতঃস্ফূর্তভাবেই ঘটে থাকে, নিজে থেকেই বৃদ্ধি হয়। কিন্তু বিকাশের জন্য তোমার নিজে থেকে হয় না, সেটি পরিবেশের সঙ্গে সম্পর্ক প্রয়োজন রয়েছে। পরিবেশের সঙ্গে তুমি যত বেশি আলোচনা করবে তোমার বিকাশ তত বেশি হবে। বৃদ্ধিকে সবসময় আমরা কারণ বলি এবং বিকাশকে তার সবসময় ফল বলি। বৃদ্ধি হচ্ছে কারণ, বিকাশ এবং হলো গিয়ে তার ফল। যেহেতু বৃদ্ধিকে মাপা যায় তার জন্য বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, এবং অন্যদিকে বিকাশকে আমরা বলবো গুণাগত। বৃদ্ধির ক্ষেত্র সীমিত, বৃদ্ধি একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমিত থাকে, কিন্তু বিকাশের ক্ষেত্র সীমিত নয়। আমরা যদি মানসিক বিকাশ করি তার প্রভাব সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রভাব লক্ষ্য করতে পারি। তো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে অনেকগুলো পয়েন্ট বললাম, অর্থাৎ বৃদ্ধি মানেই হচ্ছে আমাদের শরীরের সঙ্গে যুক্ত, আর বিকাশও আমাদের শরীরের সঙ্গে যুক্ত, কিন্তু মানসিক বিকাশ। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, বিকাশ সারা জীবনব্যাপী হয়। বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে, কিন্তু বিকাশের জন্য তোমার অনুশীলন বা পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। বৃদ্ধি কারণ, বিকাশ তার ফল। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, বৃদ্ধিকে মাপা যায়, কিন্তু বিকাশকে মাপা যায় না। বৃদ্ধিকে যেহেতু মাপা যায় তার জন্য বৃদ্ধি হচ্ছে কি পরিমাণগত এবং বিকাশ হচ্ছে গুণাগত। এই পয়েন্টগুলো যদি আমরা লিখি তাহলেই আমাদের 6 নম্বরের প্রশ্ন ইজিলিভাবে হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নটা আমরা পড়ব। আমি 2টা প্রশ্ন আলোচনা করলাম, একটি হচ্ছে মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য, এবং আরেকটি হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং যারা ভাবছো এই নোটসগুলোর আমাদের প্রয়োজন রয়েছে, তারা আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে। আমাদের দেওয়া যে সেন্টারের নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা অবশ্যই নোটসগুলোকে কালেক্ট করতে পারো। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।